প্রিয় মুসল্লিয়ান কেরাম, গত জুমায় আমরা নারীর সম্মান মর্যাদা নিয়ে কথা বলেছিলাম। আলোচনার সারনির্যাস যেটা আপনারা শুনেছিলেন সেটা হচ্ছে সমান অধিকার নয়, নারীর ন্যায্য অধিকারের কথা বলে ইসলাম। সমান অধিকারের বিষয়টা যদি সামনে আনা হয়, অনেক ক্ষেত্রেই নারী ঠকে যাবে, বঞ্চিত হবে। কিন্তু ইসলাম সব ক্ষেত্রেই আদল, ইনসাফ এবং ন্যায্য অধিকারের নির্দেশনা দেয়। যার যেখানে যতটুকু দরকার ইসলাম সে অধিকারের কথাই বলে। ইসলামের যারা প্রতিপক্ষ তারা আমাদের সরলমতি মুসলমান যারা এত কিছু ভাবে না, এমন সরলমতি মুসলমানদের ব্রেন ওয়াশ করার অপচেষ্টা চালায় যে সারা পৃথিবীতে যেখানে নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশের হুজুররা নারীদেরকে বিভিন্নভাবে অগ্রগতির পথে, নারীদের অগ্রগতির পথে বিভিন্নভাবে তারা ধরে রাখতে চায়, আটকে রাখতে চায়। নারীরা সামনে অগ্রসর হোক এটা হুজুররা চায় না, এবং খুব সহজে তারা বুঝিয়ে ফেলে সমান অধিকার হলেই তো ভালো, সমান অধিকার হলেই তো সবাই সবার মতো করে চলবে। এই যে ব্রেন ওয়াশ করা হয়, যারা এই বিষয়গুলো মুখোমুখি হন, তারা যদি একটু ভাবতেন, একটু চিন্তা করতেন যে সকল দেশে বা যাদেরকে বর্তমান পৃথিবীতে নারীর অধিকারের মডেল বা আদর্শ হিসেবে পেশ করা হয়, একটু চোখ কান খুললেই বর্তমানে পৃথিবীতে বলা হয় যে আমেরিকা হচ্ছে স্বর্গরাজ্য বলা হয়। যদিও বাস্তবতা হচ্ছে পৃথিবীতে যদি নরকের কোনো কুণ্ড থেকে থাকে একটা বড় অংশ পাওয়া যাবে আমেরিকায়। বাস্তবতা যেটা পত্র পত্রিকা বা আমরা যেটা মিডিয়ায় দেখি। তো আপনাকে যখন বলা হবে যে নারীর অধিকার দিয়ে আমেরিকা অনেক দূর এগিয়ে গিয়েছে, আপনি সাথে সাথে প্রশ্ন করতে পারেন না যে তুমি যে ইসলামের বিরুদ্ধে আঙুল তোলো, তুমি যে ইসলামের বিপক্ষে কথা বলো যে ইসলাম নারীর সমান অধিকার দেয় না, হুজুররা এটা নিয়ে বারবার আওয়াজ তোলে, তখন আপনি তো সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারেন, আচ্ছা একটা দেশ দেখাও তো যে দেশের মধ্যে নারীর সমান অধিকার, নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে। তখন স্বাভাবিকভাবে বলবে যে আমেরিকা। তখন আপনি মুখের উপর বলে দিবেন দৃষ্টান্ত দেখাও। বর্তমান যে আমেরিকান প্রেসিডেন্ট, সে কততম প্রেসিডেন্ট? 47তম। কততম? 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই 47 জন প্রেসিডেন্টের মধ্যে কমপক্ষে তো 45 জন নারী, না? কি বলেন? 45 জন তো নারী ছিল নাকি? একজন নারীও সেখানে প্রেসিডেন্ট হতে পারেনি। এই কিছুদিন আগে নির্বাচন গেল, যে নির্বাচনের মধ্যে অনেকেই ভেবেছিল, আমি মোটামুটি প্রায় নিশ্চিত ছিলাম যে কমলা হ্যারিস কখনো প্রেসিডেন্ট হতে পারবে না। এর আগে যখন হিলারি ক্লিন্টন দাঁড়িয়েছিল তখনও অনেক পত্র পত্রিকা অনেক লেখালেখি হতো, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে হিলারি ক্লিন্টন কখনো প্রেসিডেন্ট হতে পারবে না। সারা পৃথিবীর মানুষকে ওরা বোকা বানায়, নারীর অধিকারের কথা বলে। কই, তারা তো এই 47 জন প্রেসিডেন্ট হলো, 47তম প্রেসিডেন্টের মধ্যে একজন নারীকে তো তারা প্রেসিডেন্ট বানানো না। তো আপনি কি তাদের মুখের উপর বলে দিতে পারেন না এত যে নারীর অধিকার অধিকার বলো, তো একজন প্রেসিডেন্ট তো তোমরা একবারও গ্রহণ করলে না। এরপরে যদি আপনি চারিত্রিক বিপর্যয় বিষয়টা দেখেন, ওখানে এগুলো এমন নোংরা বিষয় যে মসজিদের মিম্বারে এগুলো নিয়ে আলোচনা করা, যেখানে শ্রোতাদের মধ্যে বাবা সন্তান থাকে, ভাই থাকে, ছোট মানুষ থাকে, উচ্চারণ অযোগ্য বিপর্যয় ওদের এখানে ঘটেছে। সারা পৃথিবীকে ওরা সবক দেয় যে নারীর সমান অধিকারের কথা, অথচ সেখানে নারীর সমান অধিকার হবে দূরের কথা। একটা হচ্ছে নারীর কোনো বড় কোনো অবস্থান সেখানে নেই, পজিশন নেই, ছোটখাটো কিছু পজিশন দিয়ে একটু বুঝ দেওয়া হয়। আর দ্বিতীয়ত সেখানে নারীকে পণ্য বানানো হয়েছে, নারীর বিশেষ কোনো আলাদা সম্মান মর্যাদা সেখানে নেই। ইসলাম বলে নারীকে তার ন্যায্য সম্মান অধিকার দিতে হবে। শুধুমাত্র এই ভাষা বা ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত হয়ে ওরা একটা কথা বলল আর আমরা লাফাতে শুরু করলাম, এটা অত্যন্ত দুঃখজনক।
সবসময় মনে রাখতে হবে আমাদের প্রথম প্রধান এবং শেষ ঠিকানা কি? ইসলাম। ইসলামে আমাদের জীবন, ইসলামে আমাদের মরণ। যদি ইসলাম না থাকে তাহলে আমার জীবনের মধ্যে আরেক গরু বাছুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? ইসলামের মধ্যে। খলিফায়ে রাশেদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বড় চমৎকার বলেছেন, আমাদের আত্মবিশ্বাস, আত্মপরিচয় চমৎকার করে ফুটিয়ে তুলেছেন তিনি মুসলিম উম্মাকে, বিশেষত আরব জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আরব জাতি, ইন্না কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবিল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। অত্যন্ত চমৎকার বলিষ্ঠ কণ্ঠে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাকে বলেছিলেন, আরব জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না কুন্না আযাল্লা কওম, পৃথিবীতে হে আরব জাতি, আমরা ছিলাম সবচেয়ে নিকৃষ্ট জাতি। মূর্তি পূজা করতাম, মৃত জন্তু খেতাম, মানুষের হক নষ্ট করতাম, লুটতরাজ, চুরি ডাকাতি, এগুলো ছিল আমাদের সাধারণ কমন পেশা, কমন প্রফেশন হিসেবে এটা গ্রহণ করেছিলাম। অবশেষে আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, পৃথিবীর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান মর্যাদা সুউচ্চে জায়গা করে দিয়েছেন, সম্মান মর্যাদা বাড়িয়েছেন বিল ইসলাম। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। অতএব হে মুসলিম জাতি, ফামাহমা নাতলুবিল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মানের পথ, যে সম্মানের ওয়াই আমাদের জন্য নির্ধারণ করেছেন, যে ইসলামের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সে ইসলাম ভিন্ন অন্য কোন দিকে যদি আমরা রওনা হই, আমরা যদি ইসলামের বাইরে অন্য কোন বানানো মত পথের দিকে আমরা যাই, দিন শেষে আযাল্লানাল্লাহ, যে আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছিলেন, সে আল্লাহ প্রদত্ত ইসলামের বাইরে অন্যদিকে ডানে বামে সামনে পিছনে যদি আমরা চলা শুরু করি, কখনো ইউরোপের দেখানো পথে, কখনো রাশিয়ার দেখানো পথে, কখনো দিল্লির দেখানো পথে যদি আমরা পথ চলি, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করবেন, লাঞ্ছিত করবেন, কোনো সন্দেহ নেই। ঠিক কিনা? এজন্য সবসময় মাথায় রাখতে হবে, উলামায়ে কেরাম এই বিষয়গুলোই জাতিকে সতর্ক করে দেন যে জাতি, উম্মাহ সতর্ক হও, ইসলামের পথে চলো। তোমার পরিচয় তুমি হচ্ছে একজন মুসলিম। আমি একাধিকবার বলেছি, আত্মপরিচয় জাগ্রত রাখতে হবে। যুবক ভাইয়েরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, আমাদের প্রথম পরিচয় আমরা কি? মুসলিম। একটা সময় আমাদেরকে গিলানো হয়েছিল, বলা হয়েছিল যে আমি আগে বাঙালি পরে মুসলিম। না, পৃথিবীর যখন যেখানে যে প্রান্তেই থাকি, যদি আকাশেও থাকি, আমরা মঙ্গল গ্রহেও চলে যাই, আমাদের প্রথম প্রধান পরিচয় কি? আমরা মুসলিম। এর নাম কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের নামটা রেখেছেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা সন্তানদের নাম রেখেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াতের একাংশে বলে, তোমরা তোমাদের মিল্লাত, তোমাদের জাতি, তোমাদের জাতীয়তা এক, অন্য কোন জাতীয়তার দিকে যাওয়ার প্রয়োজন নেই। জাতীয়তায় তোমরা হচ্ছে মুসলিম। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীতে যেখানে একজন মুসলিম আছে, সে তোমার জাতি ভাই, সে তোমার জাতীয়তায় আবদ্ধ। তোমার বাবা, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আদর্শকে আঁকড়ে ধরো। তিনি তোমাদের পরিচয় দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলিম। অতএব অন্য কোনো দিকে, ইসলাম ছাড়া ভিন্ন কোনো দিকে যাওয়ার প্রয়োজন নেই। এবং এই চিন্তা চেতনা লালন করে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুদৃঢ় অটল অবিচল থাকতে হবে। মৃত্যু পর্যন্ত আমাদেরকে মুসলিম পরিচয় ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক, অতি লিবারেল, খুবই সবার সঙ্গে মিলেমিশে চলতে পারি, এই টাইপের চিন্তা চেতনা বাদ দিয়ে কোরআনের দিকে ফিরে আসতে হবে। উম্মাহ আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন, উম্মাহ আজকে সুন্নাহ থেকে বিচ্ছিন্ন। সেজন্য আজকে কখনো আমেরিকার দ্বারস্থ হতে হয়, দিল্লির দ্বারস্থ হতে হয়। আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, সুন্নাহর দিকে ফিরে আসতে হবে এবং এই কথাগুলো অন্তরে বদ্ধমূল করতে হবে। কোরআনের কথা, কোরআন জানাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা আলে ইমরানের
102 নম্বর আয়াত। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো, যথার্থ ভয় অন্তরে ধারণ করো এবং মনে রেখো মৃত্যু পর্যন্ত তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু পর্যন্ত তুমি চেষ্টা করবে তোমার মৃত্যু যেন হয় ইসলামের উপর, মৃত্যু পর্যন্ত ইসলামকে ধারণ করবে, ইসলামকে লালন করবে, চেতনায় মননে মানসিকতায় সর্বত্র ইসলামকে সুদৃঢ়ভাবে ধারণ করে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবে। তোমার মৃত্যু যেন ইসলামের উপর হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য শুধুমাত্র ইসলাম, শুধুমাত্র একটু নামাজ পড়লাম, একটু রোজা রাখলাম আর বাকি যা ইচ্ছা সেদিকে যাক, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। বারবার এই কথাগুলো বলি যেন অন্তরে বদ্ধমূল হয়ে যায়। কারণ লক্ষ কোটি নামাজও আপনার আমার ব্যর্থ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কোরআনের কথা, এগুলো আমার কথা নয়। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। ঈমান আনার পরেও যদি কেউ কুফরিমূলক কোনো আচরণ করে ফেলে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, আপনার লক্ষ কোটি রাকাত তাহাজ্জুদ নামাজ বরবাদ হয়ে যাবে। বছরের পর বছর রোজার ইবাদত বরবাদ হয়ে যাবে। কেন? যদি আপনার আচরণে, আমার আচরণে আল্লাহ না করুন, নাউযুবিল্লাহি মিন যালিক, কুফরি চলে আসে। আর কুফরি শুধুমাত্র সরাসরি আল্লাহকে অস্বীকার করার মধ্যেই সীমাবদ্ধ না, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলে যেমন কুফরি হয়, আল্লাহ প্রদত্ত জীবন বিধান, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে যদি আমি হৃদয় দিয়ে গ্রহণ করতে না পারি, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা উচ্চারণ করি যেটা আল্লাহর বিধানের প্রতি আমার অপছন্দ বুঝে আসে, সঙ্গে সঙ্গে কুফরির পথ খুলে যাবে, বলুন নাউযুবিল্লাহ। কোরআন মাজিদে দেখুন বারবার এই কথাগুলো এসেছে। কোরআনে কারিমে যত না নামাজের কথা এসেছে, যত না রোজার কথা এসেছে, এরপর এর চেয়ে বেশি বারবার কুফর থেকে বাঁচার কথা বলেছেন, ঈমানের পথে দৃঢ় থাকার কথা বলেছেন, যে সুদৃঢ় পাহাড়ের চেয়েও অটল অবিচল থাকতে হবে ঈমানের পথে। কারণ দিন শেষে ঈমান যদি মজবুত থাকে, ইনশাআল্লাহ আমাকে জান্নাতের দিকে আল্লাহ নিয়ে যাবে। পক্ষান্তরে আমার ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমানের পথে যদি আমি নড়ে বড়ে হয়ে পড়ি, কনফিউজড হয়ে যাই, নাউযুবিল্লাহি মিন যালিক, সব বরবাদ হয়ে যাবে, আমও যাবে, সালাও যাবে। এজন্য সাবধান, শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করার মধ্যেই কুফরি সীমাবদ্ধ না। আল্লাহর কোন বিধানকে যদি কেউ কোনোভাবে কটাক্ষ করে আর আমি যদি চুপচাপ বসে থাকি, আমি যদি কোনো আওয়াজ না তুলি, একটা আমি মুনাফিক হয়ে গেলাম। প্রকারান্তরে কেমন যেন ভয়াবহ বিষয়। আমার সামনে আল্লাহর কোন বিধান নিয়ে কটাক্ষ করা হলো বা আমি কোনো আওয়াজ তুললাম না, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি মুনাফিকুনের অন্তর্ভুক্ত হয়ে সব ধরনের কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। কথাগুলো এজন্য বলতে হয়, আমাদের কিছু ভাই যারা অবুঝ, চিন্তা ভাবনা করেন না, আমাদের কানে আওয়াজ আসে, তারা বলে যে কিছু হলেই হুজুররা কেন এসব বিষয়ে আওয়াজ তোলে। আরে দেখুন, আজকে উলামায়ে কেরামের মেহনতের কারণে, উলামায়ে কেরাম আজকে পরিশ্রম করার কারণে আপনি আমি আমরা এখনো মানুষ হিসেবে বাঁচতে পারছি সমাজে। ব্রিটিশদের বিরুদ্ধে উলামায়ে কেরাম অস্ত্র ধরলেন, মাঠে ময়দানে কাজ করলেন, পারলেন না। এরপরে মাদ্রাসায় তারা পরিশ্রম করে এখনো মাথায় টুপি। সহজ কথায় বলতে গেলে এখনো আমরা বাবা মাকে সম্মান করতে শিখি, সন্তানরা আমাদেরকে সম্মান করে উলামায়ে কেরামের মেহনতে। আর কিছু অবুঝ ভাই আছেন, তারা বলে কিছু হলেই হুজুররা কেন আওয়াজ তোলে। আরে হুজুরদের তো কাজই সেটা, ইসলামের বিপক্ষে আওয়াজ হবে, ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে, আর আমরা চুপচাপ বসে থাকবো, কোনোভাবেই হতে পারে না। আপনারা পড়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সে ঐতিহাসিক উক্তি, তিনি বলেছিলেন যখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, আরেকদল মানুষ নিজেদেরকে মুরতাদ ঘোষণা করলো, আরেকদল মানুষ বলল আমরা ইসলাম থেকে চলে যাব, ইসলাম মানব না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারী ব্যক্তিদের বিরুদ্ধে বলেছিলেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, দ্বীনের ক্ষতি হবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপত্তি করা হয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, মুসলমান নাম নিয়ে
আব্দুর রহিম, আব্দুল করিম নাম নিয়ে যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আওয়াজ তোলে, সে কি মুসলমান থাকবে? কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নেই। তারা একের পর এক এমন ভয়াবহ বিষোদ্গার কোরআনের বিরুদ্ধে করেছে। এই যে কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলা হলো, আপনি আমি চুপচাপ বসে রইলাম, কোনো সন্দেহ নেই যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে সব ধ্বংস হয়ে যাবে। তো উলামায়ে কেরামকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে দায়িত্ব দিয়ে গিয়েছেন। উলামায়ে কেরাম মিম্বারে, মাহফিলের মঞ্চে তাদের লেখালেখির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে জাতিকে সতর্ক করছেন। তাদের এটা করতেই হবে, নয়তো সমূলে জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা কি চাই যে আমরা সবাই ধ্বংস হয়ে যাই? এজন্য সাবধান, এমন কোন মন্তব্য আমরা কখনো করব না। সবাই না, গুটি কয়েক মানুষ এমন আছে, এত বলার পরেও তাদের মস্তিষ্ক যে কোথায় তারা বর্গা দিয়ে এসেছে আল্লাহই জানে, এগুলো গ্রহণ করতেই চায় না। মনে রাখতে হবে উলামায়ে উম্মত চির সজাগ, চির জাগ্রত। জাতির ঈমান আমলের হেফাজতের জন্য তাদেরকে যতই ব্যাকডেটেড, যতই আনকালচার, যত কিছুই বলা হোক না কেন, দিন শেষে তারা দায়বদ্ধ আল্লাহর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দায়বদ্ধ। যদি আজকে কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, আর উলামায়ে কেরাম কোনো কথা না বলেন, কিয়ামতের কঠিন ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে ধরবেন যে আমার উম্মত তোমাদের কাছে রেখে এসেছিলাম, কোরআনের বিধানের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছিল, সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছিল, তোমরা কেন আওয়াজ তুললে না? সেদিন উলামায়ে কেরামকে ধরা পড়তে হবে সেই ভয়ের কারণে। নয়তো দেখুন, এই যে 2013-তে উলামায়ে কেরামের উপর এত নির্যাতন, নিপীড়ন চালানো হলো, আপনার আমার ঈমান আমল হেফাজত করার জন্য, আমাদের সন্তানরা যেন মুসলমান থাকে, মানুষ থাকে, ওরা যেন অমানুষ পশু না হয়ে যায়, তাদের ঈমান আমল যেন বরবাদ না হয়ে যায়, মাঠে ময়দানে উলামায়ে কেরাম নামলেন। প্রায় 250 মামলার খড়গ এখনো উলামায়ে কেরামের মাথায় জ্বলছে। কোন সম্পত্তি পাওয়ার জন্য নয়, আপনি আমি নামে ঘুমাচ্ছি, খাচ্ছি, নামাজ পড়ছি, আর উলামায়ে কেরামকে এখনো কারাগার থেকে এই এক আদালত থেকে আরেক আদালতে দৌড়াতে হচ্ছে। কিসের জন্য? দুনিয়াতে তো কোনো কিছু পাওয়ার জন্য না। এক একজনের 8টা-10টা করে মামলা। এরপরেও যদি আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে আওয়াজ তুলি, কথা বলি, তো আমাদের চেয়ে নিমক হারাম অকৃতজ্ঞ আর কে হতে পারে বলো? এজন্য সাবধান, যখন উলামায়ে কেরাম এই জাতীয় বিষয়গুলো বলেন, বোঝার চেষ্টা করব, বুঝে না আসলে চুপচাপ থাকবো, এমন কথা বলবো না যার কারণে আমাদের ঈমান বরবাদ হয়ে যায়। তো যাক, আপনারা ইতিমধ্যে প্রায় সকলেই জেনেছেন, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জাতিকে আহ্বান করেছেন এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন, যারা কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। গত জুমায় 3টা বিষয় বলেছিলাম, এমন ভয়াবহ, যেগুলো বাস্তবায়ন হলে, যেগুলো যদি এগুলো কার্যকর হয়ে যায়, কিছুদিন পরে আপনি আমি, আমরা আমাদের ছেলে, আমাদের মেয়েকে নিয়ে শান্তিতে ঘুমাতেও পারবো না, এমন ভয়াবহ অবস্থা তৈরি হবে। এজন্য পানি মাথার উপর ওঠার আসার আগে আমাদেরকে সতর্ক হতে হবে, আওয়াজ তুলতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের ধর্মীয় অধিকার বাস্তবায়নের জন্য আমরা আওয়াজ তুলব, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বিষয়গুলো বুঝবো, চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিয়ে, আমাদের দ্বীন ঈমানকে সামনে নিয়ে আমরা চলার চেষ্টা করব। আগামীকালকের যে প্রোগ্রাম, সেখানে উলামায়ে কেরাম চমৎকার একটা স্লোগান দিয়েছেন, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ঈমান না থাকলে, ঈমানের পথে না চললে বাংলাদেশও ঠিকবে না। বাংলাদেশের ভিত্তি ইসলামের উপর, ঈমানের উপর। বলেছিলাম না জুমায়, এক জুমায় আলোচনা করেছিলাম, এবং রমজানুল মুবারকে তাফসিরেও বলেছিলাম। এজন্য সবসময় মাথায় রাখতে হবে, অতি পণ্ডিতি আমরা করব না, সুশীলগিরি দেখাবো না যে কেন হুজুররা চিল্লায় আপনার আমার জন্য। আপনার আমার ঈমান না থাকলে, ইসলাম না থাকলে, গরু বছরের মতো রাস্তাঘাটে পড়ে মরতে হবে, জানাজা দেওয়ার মতো লোক আমাদের থাকবে না। আমাদের সন্তানরা এখনো তো আলহামদুলিল্লাহ সমাজের পরিবেশটা স্বাভাবিক আছে, তখন দেখা যাবে ইউরোপ আমেরিকার মতো ওল্ড হোমেও আমাদের জায়গা হবে না। এখনো দেখা যায় এদেশের মানুষ উলামায়ে কেরামের মেহনতে দিনের কিছুটা হলেও চেতনা ধারণ করে। আমাদের মা বাবাদেরকে আমরা ওল্ড হোমে রাখবো, এটা কল্পনা করতে আমাদের কষ্ট হয়। কেন? উলামায়ে কেরামের মেহনতের কারণে। আমরা যদি দিনের উপর না চলি, সন্তানদেরকে দিন না শিখাই, ওদের জন্য সুন্দর পরিবেশ না রাখি, করবেই দুনিয়াতে ওরা আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা বিষয় গভীরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন,
আমরা যার যার অবস্থান থেকে আগামীকালকে আমরা চাইলে সম্মিলিতভাবেও যেতে পারি। যারা সম্মিলিতভাবে যেতে চান, আমাদের 54 নং ওয়ার্ডের উলামায়ে কেরামের সম্মিলিত একটা প্ল্যাটফর্ম আছে, তানজিমুল আইম্মা ওয়াল উলামা, আপনারা জানেন, সেখান থেকেও যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের মসজিদ থেকে আমাদের তো উচিত প্রায় সকলেরই যাওয়া, ইমানের দাবিতে আমাদের ইসলাম হেফাজত করার জন্য এটা আমাদের দায়িত্ব, যেতে হবে। আমরা যেহেতু আগামীকালকে ওয়াফ ডে, অনেকের হয়তো ছুটি থাকবে, আমরা চেষ্টা করব আলাদাভাবে যেতে চাইলে যেতে পারেন। সকাল 9টা থেকে শুরু হবে প্রোগ্রাম। আর যদি সম্মিলিতভাবে যেতে চান, আমাদের মুয়াজ্জিন সাহেবের সঙ্গে যোগাযোগ করবে যে কতজন লোক হলো, এখান থেকে বাস যাওয়া হবে, উলামায়ে কেরাম যাবেন। অনেক প্রায় 54 নং ওয়ার্ড থেকে অনেকেই নাম লিখিয়েছেন, আমাদেরও বেশ কিছু মুসল্লি নাম লিখিয়েছেন। আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আমরা সকলে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, গতকালকে 1 মে অতিবাহিত হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি শ্রমিকের অধিকার নিয়ে অনেক আলোচনা হয়েছে, প্রত্যেক বছর এগুলো হয়। এরপরে একটা দিন চলে যাওয়ার পরে আর সারা বছর শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা করা বা এগুলো কার্যকর করার নির্দেশনা আমরা দেখি না। তো আজকে আমরা খুব সংক্ষেপে মৌলিক কিছু কথা, যে শ্রমিকের ন্যায্য অধিকার প্রদানে ইসলামকে নির্দেশনা দেয়। আমরা তো সকলেই জানি এই 1 মে, এই যে শ্রমিক দিবস, 1866 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা তারা আন্দোলন করেছিল। সেখানে শ্রমিকদের উপর গুলি চালানো হয়েছিল, অনেকেই সেখানে মারা যায়, নিহত হয়। কিন্তু এটা তখনও সাব্যস্ত হয়নি যে 8 ঘন্টা মানে কি পরিমাণ অমানবিক নির্যাতন চালানো হতো। শ্রমিকদের কাজের কোনো সময় নির্ধারণ ছিল না। যখন যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো প্রতিষ্ঠান মন চাইলেই 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করাতো। তো 8 ঘন্টা কাজের দাবিতে তারা প্রথমে আন্দোলন করলো, কিছুদিন পরে আবার আন্দোলন করলো, সেখানেও গুলি চালানো হলো। অবশেষে 1 মেকে শ্রমিক দিবস নির্ধারণ করে 8 ঘন্টার কার্য দিবস পালনের বিভিন্ন জায়গায় নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও আমরা শুনি সব জায়গায় একরকম না, কোনো কোনো জায়গায় আবার 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করানো হয়। তো এই যে শ্রমিকদের উপর অমানবিক আচরণ করা হয়, বিভিন্নভাবে শ্রমিকের অধিকারের কথা বলা হয়, আমরা চিন্তা করি না প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের কি চমৎকার নির্দেশনা। ইসলাম প্রদত্ত শ্রম নীতি যদি বাস্তবায়ন করা হয়, ইসলাম যেভাবে শ্রমিকের অধিকার নিশ্চিত করেছে, ন্যায্য অধিকার যেভাবে বাস্তবায়ন করেছে, এটা যদি আমরা আমাদের শ্রম নীতি হিসেবে গ্রহণ করি, চমৎকার ভাবে শ্রমিকরাও লাভবান হবে, পাশাপাশি যারা মালিক শ্রেণী তারাও লাভবান হবে। কিন্তু কোন এক অজানা কারণে প্রত্যেক ক্ষেত্রে আমরা ইসলামকে অ্যাভয়েড করতে চাই। ইসলামের নাম শুনলে কারো কারো চুলকানি শুরু হয়ে যায়। কেন যেমনটা হয়? ইউরোপ আমেরিকার কারণে। অথচ কি চমৎকার ভাবে আপনি কোরআন খুলে দেখুন, হাদিস খুলে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ুন, চমৎকার ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করেছেন। আমরা যদি প্রথমে দেখি ইসলামে শ্রমের গুরুত্ব কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জুমআ 62 নম্বর সূরা সূরাতুল জুমআর 10ম আয়াতে স্পষ্ট ঘোষণা করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট ফরজ, নামাজ আদায় হয়ে গিয়েছে, যাও এখন কাজ করো। কেউ ব্যবসা বাণিজ্য করো, কেউ শ্রম বিনিয়োগ করো। সবাই দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, সবার কাছে পুঁজি নেই। এজন্য দুনিয়ার মানুষ সাধারণত দুইভাবেই আয় উপার্জন করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ শ্রম বিনিয়োগ করে, শ্রমজীবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, নামাজ শেষ, যাও এখন বেরিয়ে পড়ো, কাজ করো, পরিশ্রম করো, মেহনত করো। এভাবে তোমরা আল্লাহর অনুগ্রহ, ফাদল ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। দেখুন ইসলামে শ্রম বিনিয়োগ করাকে কি অসাধারণ একটা শব্দ প্রয়োগ করা হয়েছে, যে আপনি যখন পরিশ্রম করবেন, মেহনত করবেন, আপনি অফিসে জব করছেন, কাজ করছেন, আপনি গার্মেন্টসে কাজ করছেন, ইসলাম এটাকে বলছে এটা কেমন যেন আপনি আল্লাহর অনুগ্রহ তালাশ করছেন, আল্লাহর দয়া তালাশ করছেন। এই যে আপনি ওখান থেকে মাসের স্যালারিটা পাচ্ছেন, এই স্যালারিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন, বলা হচ্ছে এটা স্যালারি না, বরং এটা হচ্ছে আল্লাহর দয়া, অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, সেটা বলুন সুবহানাল্লাহ।
এবার যদি আমরা হাদিসের দিকে তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমের গুরুত্ব দিতে গিয়ে কি চমৎকার নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারী শরীফে 2072 নম্বর হাদিস, মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য মানুষ আর কখনো খায় না। বলেন সুবহানাল্লাহ। মানে একজন মানুষ পরিশ্রম করে, মেহনত করে, সারা মাস পরিশ্রম শেষে সে যে উপার্জনটা করছে, তার যে টাকাটা আসছে, এটা নিয়ে সে যখন তার পরিবার পরিজনকে নিয়ে খাবার খাচ্ছে, পরিবার পরিজনের ভরণ পোষণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নিজ হাতে উপার্জন করা, মেহনত করা, একেবারে অলস না হয়ে শ্রম বিনিয়োগ করা, শ্রমজীবী হওয়া, এটা পৃথিবীর ইতিহাসে যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা সেই কাজটা করতেন। আজকে আমাদের সমাজ এত নোংরা হয়ে গিয়েছে, যারা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে যারা কাজ করে, তাদেরকে নিজ দৃষ্টিতে দেখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মোটিভেশন দিচ্ছে যে তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ? তুমি সারাদিন পরিশ্রম করছো, গার্মেন্টসে কাজ করছো শ্রমিক হিসেবে, তুমি তো লজ্জিত হতে পারো না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রম বিনিয়োগ করেছেন। তিনি উদাহরণ দিচ্ছেন, ওয়া কানা নবিয়ুল্লাহি দাউদ আলাইহিস সালাম ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, তুমি তো দাউদ আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ না। দাউদ আলাইহিস সালামের মতো একজন রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত একজন নবী, তিনি নিজ হাতে পরিশ্রম করে, মেহনত করে উপার্জন করতেন এবং পরিবার নিয়ে সেটা খেতেন। বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার ভাবে ইসলাম শ্রমজীবীদেরকে সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করেছে। আর আমাদের সমাজ হচ্ছে এমন, যারা মালিক শ্রেণী, তারা দেখা যায় পরিশ্রম করে, মেহনত করে, অনেক ক্ষেত্রে ওদেরকে মানুষের পর্যায়ে ধরে না। তো যে কারণে এক শ্রেণীর মানুষ ইসলামকে অপছন্দ করে, একটা বড় কারণ হচ্ছে যদি সব ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করা হয়, তাহলে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, মানুষকে মানুষের হক দিতে হবে। এটা দিলে আঙুল ফুলে কলা গাছ মালিক শ্রেণী হতে পারবে না। আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য তারা ইসলামকে সমর্থন করতে রাজি না, কোনোভাবেই তারা ইসলামকে সমর্থন করতে পারে না। বিভিন্ন জায়গায় ইসলামকে নিয়ে তাদের চুলকানি শুরু হয়ে যায়। খ্যাতিমান বক্তা মাওলানা সাইদী সাহেব একটা আলোচনার মধ্যে বলেছিলেন যে অনেকেই ইসলামী রাজনীতি পছন্দ করে না, ইসলামী অর্থনীতি পছন্দ করে না। কেন করে না জানেন? উনি সুন্দর বলেছিলেন যে ইসলামী রাজনীতি যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে সমাজের মধ্যে কখনো মাদক চলবে না। মাদক চলবে? তাহলে উনি বেশ মজা করে বলেছিলেন যে ইসলামী রাজনীতি যদি বাস্তবায়িত হয়, তাহলে মোটা মোটা বোতল খাওয়া যাবে না, মাদক সমাজে প্রসার হবে না, আর মাদকের মাধ্যমে আঙুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। এজন্য দেখবেন একদল মানুষ সব সময় ইসলামের নামটা শুনলেই তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার কথা বললে যারে ইসলামকে এখন চলবে নাকি, গণতান্ত্রিক দেশে কিসের ইসলাম? আশ্চর্য লাগে। অথচ তারা স্পষ্ট এগুলো ইসলাম শ্রমনীতি সম্পর্কে চমৎকার নির্দেশনা দিচ্ছে যে একজন শ্রমিককে সম্মান দেওয়ার কথা বলেছে। এরপর দ্বিতীয় যদি আমরা বিষয়টা দেখি, ইসলাম শ্রমকে মর্যাদা দিয়েছে। দ্বিতীয়ত ইসলামে শ্রমিকের অনন্য মর্যাদা রয়েছে। দুনিয়ার মানুষ, কত সমাজতন্ত্রীরা বিভিন্নভাবে কত ধরনের মতবাদ এসেছে সমাজে যে শ্রমিকের অধিকার নিয়ে তারা আওয়াজ তুলে, অথচ ইসলামের এই নির্দেশনা ওরা দেখে না। সুনানে বাইহাকির বর্ণনা 11654 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আ'তুল আজীর আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, একজন শ্রমিকের মর্যাদা প্রদানে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন শ্রমিক কাজ করছে, তুমি মালিক, ওই শ্রমিকের গায়ের ঘাম এটা শুকিয়ে যাওয়ার আগে তার যতটুকু পারিশ্রমিক নির্ধারিত সেটা তাকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। গতকালকে সংবাদ দেখছিলাম, শুনছিলাম, অনেক শ্রমিক ভাই তারা বলছেন যে বছরের পর বছর কাজ করে যাচ্ছি, বেতন বাড়ে না, বছরের পর বছর যাচ্ছে, সেই যেটা নির্ধারিত ছিল সেটা সেমনটাই হচ্ছে। আবার আরেক দল বলল যে
টানা 3 বছর কাজ করেছে, বেতন দিবে দিবে বলে হঠাৎ করে হাওয়া হয়ে গিয়েছে, কোনো বেতন নেই। বুঝতে পারছেন যে কেন ইসলামকে ওরা পছন্দ করে না, ইসলাম নিয়ে তাদের কেন চুলকানি একদল মানুষের। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, একেবারে ঘাড়ে ধরে প্রত্যেক শ্রমিকের পাওনা মালিককে বলা হতো, একদম চূড়ান্তভাবে শক্তভাবে বলা হতো, তুমি তার সব পারিশ্রমিক পরিশোধ করো। 1 মাসের বেতন আরেক মাসে যাওয়ার প্রশ্নই আসে না। যেখানে বলা হচ্ছে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও, সেখানে বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, উনিকে বেতন দিতে চায়। ইসলাম বলে ইসলামের শ্রমিকের অধিকার জেনে নাও। কি চমৎকার ভাবে ইসলাম জানিয়ে দিয়েছে, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকু। এখন কথা হচ্ছে, কিছু মানুষ তো আছে চোরে না শুনে ধর্মের কাহিনী, এ তো বলার পরে একদল মানুষ মানবে না, একদল মানুষ মানতে চাইবে না। শ্রমিককে তার ন্যায্য পারিশ্রমিক দিতে তারা ঘড়িমসি করবে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয়াবহ ধমকি বানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের 2270 নম্বর হাদিস, যারা শ্রমিক নিয়োগ দেওয়ার পরে ঘরে কাজের লোক নিয়োগ দিয়েছে বা বিভিন্ন ভাবে যাদের তত্ত্বাবধানে, যাদের অধীনে অন্য লোক আছে, তাদেরকে যারা যে সকল মালিকেরা ন্যায্য পারিশ্রমিক দিতে ঘড়িমসি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে জানিয়েছেন। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী শরীফের বর্ণনা, قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াওমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি আল্লাহ দাঁড়িয়ে যাব, বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন মানুষ আল্লাহর দয়ার সামনে অসহায় হয়ে থাকবে। সেখানে যদি স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান, কি ভয়াবহ অবস্থা হবে। সেই 3 শ্রেণীর মানুষকে 1 নম্বর হচ্ছে রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর নামে কোনো কিছু দেওয়ার কসম করে, যে আল্লাহর কসম তোমাকে দিব, এটা যদি বলে, এরপরে সুম্মা গাদারা, এরপরে আর দিল না। এই যে সে প্রতারণাটা করলো, বাটপারি করলো, কিয়ামতের দিন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আদালতে যখন সে দাঁড়াবে, আল্লাহ ওই বাটপার সিটার যে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারক, তার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে যাবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে কোন একজন স্বাধীন মানুষকে ধরে এনে বিক্রি করে দেয়, একটা সময় এগুলো ছিল, এরপর স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্যটা সে ভক্ষণ করলো, এমন ব্যক্তির বিরুদ্ধেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক দাঁড়িয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান। 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে কোন একজন ব্যক্তিকে শ্রমিক হিসেবে আনলো, ফাস্তাওফা মিনহু, তার কাছ থেকে তার কাজটা পুরোপুরি বুঝে নিল, ওয়ালাম ইউতিহি আজরা, কিন্তু তাকে তার যে পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক সেটা দিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মালিক, যে মালিক পরিপূর্ণভাবে শ্রমিকের কাছ থেকে কাজ নেওয়ার পরেও তাকে তার ন্যায্য পারিশ্রমিক দিল না, দুনিয়াতে হয়তো সেই শ্রমিক অসহায়, দুর্বল, আর মালিক পক্ষ তাদের রাজনৈতিক পরিচয় আছে, অনেক ক্ষমতা আছে, দুনিয়াতে কিছু বলতে পারেনি, কিন্তু কিয়ামতের দিন আমি পুঙ্খানুপুঙ্খভাবে পাই পাই করে কিয়ামতের দিন ওই যে মালিক তাকে পুরোপুরি ন্যায্য পারিশ্রমিক দিল না, আমি তাকে ধরবো, তার কাছ থেকে সেটা গ্রহণ করে, যদি নেকি থাকে নেকি নিবে, আর যদি নেকি না থাকে তাহলে ওই শ্রমিকের গুনাহগুলো ওই মালিক নিয়ে জাহান্নামে চলে যাবে, বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বর বিষয় হচ্ছে শ্রমিকদের সঙ্গে সদয় আচরণ করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী শরীফের বর্ণনা, ইবনে হিব্বানেও হাদিসটি এসেছে, শুআবুল ঈমানেও হাদিস এসেছে, 8343 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী দেখুক ইসলাম কিভাবে শ্রমিকের অধিকার সুনিশ্চিত করেছে, এগুলো তারা মানতে রাজি না। ইউরোপ আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে শ্রমের অধিকার জানতে হয়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খাফফতা আন খাদিমিকা মিন আমালিহি কানা লাকা আজরান ফি মাওয়াজিনিক। একজন শ্রমিককে তুমি নিয়োগ দিয়েছো, তাকে একটু সহজতা করো, একটু তার উপর আসান করো, একদম কাজ নেওয়ার জন্য সারাদিন এই কাজ ওই কাজ ওই কাজ, একটু বিশ্রাম দিলে না, এমনটা না করে একটু সুযোগ দাও, একটু সুন্দর আচরণ করো, কাজের ফাঁকে তাকে একটু খাবার খাওয়াও, একটু যেভাবে তাকে একটু আরাম দেওয়া যায় একটু আরাম দাও। যদি এমনটা করো তাহলে মনে রেখো দুনিয়াতে তার কাছ থেকে কাজ নিচ্ছ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রমিকের সাথে তোমার সুন্দর আচরণের কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে চমৎকার ইসলামের শ্রমিকের অধিকার। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটা আমরা খেয়াল রাখি। সহিহ বুখারী শরীফের বর্ণনা। পঞ্চম কথা হচ্ছে দাসত্ব নয়, মালিক শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, যে মালিক হয়েছে, যে সম্পদের অধিকারী হয়েছে, কার হুকুমে হয়েছে? আল্লাহ চাইলে এই শ্রমিককে মালিকের আসনে নিতে পারেন না? মুহূর্তের মধ্যে রাজাকে ভিখারি করতে পারেন না? রাজত্ব থেকে একেবারে জেলখানায় নিয়ে আসতে পারেন না? উদাহরণ তো আমাদের সামনেই। এজন্যে আমি যখন একজন শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করব, এটা মাথায় রাখতে হবে, এক সেকেন্ডও লাগবে না, মুহূর্তের মধ্যে আমির ফকির হয়ে যাওয়ার উদাহরণ লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে। আগুন লেগে মুহূর্তের মধ্যে ফ্যাক্টরি পুড়ে শেষ, আছে কিনা? কোন হিসেবে আমি অহংকার করব? তাকে আমি পশুর মতো খাটাবো কোন হিসেবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী শরীফের 2545 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে মুসলিম উম্মাহকে শ্রমিকের অধিকার প্রদানের ব্যাপারে চমৎকার নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন যে দাসত্ব নয়, চাই শ্রমিকের মালিকের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ভুলে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। এই যে শ্রমিক ভাইয়েরা, এরা তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। তারা আজকে ধন সম্পদ কম হওয়ার কারণে তারা তোমাদের অধীন হয়েছে। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউত'ইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইয়ালবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে সকল ভাইয়েরা তোমাদের কাছে শ্রমিক হিসেবে এসেছে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। সম্ভব হলে তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে সেটা পড়াবে, এবং এমন কাজ দিবে না যে কাজের কারণে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়, কষ্ট হয়ে যায়, এমন কাজ তোমরা করবে না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। যদি এমন কাজ করাতে হয়, ধীরে ধীরে তাদের উপর আসান করে সহজতার সঙ্গে তাদের উপর যত সুন্দর আচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সার কথা, ইসলাম আমরা যে 5টা পয়েন্টে আলোচনা শুনলাম, প্রথমে আমরা শুনেছি যে ইসলামে শ্রমের মর্যাদা খুবই ঊর্ধ্বে। দ্বিতীয়ত আমরা শুনলাম যে ইসলাম শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদানে খুব নির্দেশনা দেয়, খুব চমৎকার নির্দেশনা দিয়েছে। 3 নম্বর, যারা শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদানে ঘড়িমসি করে তাদের ব্যাপারে খুব সতর্কবাণী উচ্চারণ করেছে। 4 নম্বর, শ্রমিকদের সঙ্গে সদয় আচরণ করার নির্দেশনা দিয়েছে। 5ম যে পয়েন্ট আমরা বুঝলাম, দাসত্ব নয়, শ্রমিককে আমরা দাস মনে না করে মালিক শ্রমিকের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা বজায় রাখবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, সমাজ সুন্দর হবে। মোট কথা, ইসলাম প্রদত্ত শ্রমিকের ন্যায্য অধিকার যদি আমরা দেই, ইনশাআল্লাহ সমাজ অনেক সুন্দর হবে, ভ্রাতৃত্বপূর্ণ একটা বন্ধনে সমাজ আলোকিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।